हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के बनाबो शीतेर एकटी दारुण चितई पिठा। शीत तो प्राय चले एलो, सबाई जाना। आज बनाबो चितई पिठा। सबाई संगे थाको, आमार देखते थाको किभाबे तैरी करी। এই চালটা আমি 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। এখন নরম হয়ে গেছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমাদের ক্ষেতের চাল। আর এই চিতই পিঠা খেতে কোনো ঝামেলা নেই, খুবই সহজে এই চিতই পিঠা হয়ে যায়। দেখতে থাকো। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন। এখানে নিয়েছি আমি 500 গ্রাম পরিমাণে চাল। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রেসিপির জন্য বেশি কিছুর দরকার নেই, খুবই সহজে এই রেসিপিটি হয়ে যায়। পিঠাটি খেতে এই শীতের খুবই টেস্টি, ঝামেলা ছাড়া খুব সহজে অল্প সময়ে প্রস্তুত হয়ে যায়। আর এর জন্য নিয়েছি এদিকে হাফ নারিকেল কুড়িয়ে নিয়েছি, অর্ধেকটা পরিমাণ। আর এখন এই চালগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে অল্প অল্প করে দিয়ে দেব। চালের গুঁড়োটা আমি পেস্ট করে নিয়েছি। দেখুন, একদম এইরকমভাবে নিয়ে নিয়েছি। আমি সবগুলো চাল পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ। এদিকে একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণে গরম জল করে নিয়েছি। এই গরম জলটা আস্তে আস্তে করে আমি পরিমাণ মতো দিয়ে মিশিয়ে নেব। আমার চিতই পিঠার ব্যাটারটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। বেশি পাতলাও না, বেশি ঘনও না। এর মধ্যে আর কিছু দিতে হবে না, শুধু একটু গরম জল, পরিমাণ মতো লবণ, হাফ কাপ নারকেল নিয়েছি, আর 2 কাপ পরিমাণে চাল। সবগুলো পেস্ট করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। বেশি ঘনও হবে না, পাতলাও হবে না, ঠিক এইরকম। আমি গ্যাসে একটি লোহার কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর এরকম ভালো করে গরম করে নিতে হবে, পিঠাটা উল্টাতে সুবিধা হবে। এখন এর মধ্যে দিয়ে দেব ব্যাটার। 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম। শীতের দিনে এই চিতই পিঠা খুবই ভালো। একদম লো পরিমাণে গ্যাসের আগুনটা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আবার চলে আসব। 2 মিনিট পর চলে এলাম। এখন উল্টে দেব। দেখুন কত ইজিভাবে উঠে গেছে। এটা একদম রেডি। এই পিঠে খেতে কার কার ভালো লাগে সবাই
লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। আমার তো খুবই ভালো লাগে। শীত আসতে আরও কিছুটা বাকি, প্রায় চলে এলো। আরও নতুন নতুন রেসিপি পিঠে নিয়ে চলে আসব। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনার কাছে আমার ভিডিও সবার আগে পৌঁছে যায়। লাইক করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।